إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই সাপ্তাহিক দার্সে উপস্থিত হতে পেরেছি। তাই মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনার নির্ধারিত বিষয় হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আলেমদের মাঝে মানহাজগত ইজতিহাদি ভুলের ক্ষেত্রে আমাদের করণীয়, অর্থাৎ যারা আমাদের কাছে আহলুস সুন্নাহ বা সহিহ আকীদার আলেম, এরা যদি কোনো মাসআলায় বা কোনো মানহাজগত বিষয়ে ইজতিহাদি ভুল করে, তবে সেক্ষেত্রে আমাদের করণীয় কী হবে, এটা আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমাদের প্রথমত হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলতে কী বোঝায়। এখানে আমরা তিনটা শব্দ বলতে পারি, একটা হচ্ছে আহল, একটা হচ্ছে সুন্নাহ, আর একটা হচ্ছে জামাআহ। তো এই শব্দটার অর্থ হচ্ছে যারা সুন্নাহ এর অনুসারী এবং যারা জামাআতের অনুসারী। তো সুন্নাহ বলতে বোঝায় সুন্নাত বা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা হাদিস, মানে যারা হাদিসের বা সুন্নাহর অনুসরণ করে। ওয়াল জামাআহ, এবং যারা জামাতের সাথে থাকে, যারা বিভক্ত হয় না। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কারা, এর পরিভাষায় বলা হয় হুম আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াত তাবিউনা লাহুম বিইহসান, অর্থাৎ তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম এবং যারা সাহাবীদের অনুসারী। ওয়া কুল্লু মান ইলতাজামা বিমানহাজিহিম, যারা সাহাবীদের মানহাজ অনুসরণ করে। ওয়াক্তাদা বিহিম, এবং তাদের অনুসরণ করে। ওয়াত্তাবাআ সাবিলাহুম, এবং যারা তাদের পথ বা পন্থা অনুসরণ করে, এদেরকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। সহজ কথা হচ্ছে যারা নিঃশর্তভাবে সাহাবীদের অনুসরণ করে
এবং যারা জামায়াতের সাথে থাকে, বিভক্ত হয় না, বিভিন্ন দলে চলে যায় না, এদেরকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এরপরে মানহাজ। মানহাজ মানে হচ্ছে কর্মপদ্ধতি, মানে আপনি যেই পদ্ধতিতে কোনো কিছু করবেন একে বলা হয় মানহাজ বলা হয়। এটা একটা ব্যাপক শব্দ। আপনি আকীদার ক্ষেত্রে আপনার মানহাজ কেমন হবে, আপনি কিভাবে আকীদা গ্রহণ করবেন, কার থেকে গ্রহণ করবেন, আকীদার পথে কিভাবে চলবেন, এটাকেও মানহাজ বলা হয়। আপনি আপনার আখলাক কেমন হবে, এক্ষেত্রে আপনার পদ্ধতি কেমন হবে, এটাও হচ্ছে মানহাজ। মানে মানহাজ বলতে বোঝায় একটা দিনের সামগ্রিক বিষয়, মানে আপনি পুরা দিনটাকে একদম আমল থেকে শুরু করে, বিশ্বাস থেকে শুরু করে, চরিত্র থেকে শুরু করে, লেনদেন থেকে শুরু করে যাবতীয় বিষয় আপনি কিভাবে চলবেন, এই পথ বা পদ্ধতি যার মাধ্যমে জানা যায়, বোঝা যায়, একে বলা হয় মানহাজ বলা হয়। আর আলেম বলতে তো আমরা বুঝি যে যারা হচ্ছে দিনের জ্ঞান অর্জন করেছেন, যারা সুন্নাতের জ্ঞান অর্জন করেছেন এবং মানুষকে শিক্ষা দেয়, এদেরকে বলা হয় আলেম বলা হয়। এরপর এখানে আমাদের বিষয় হচ্ছে কি, ইজতিহাদি ভুল। আমাদের জিনিসটা মনে রাখতে হবে, মানে ভুল আপনার দুইভাবে হতে পারে। একটা হচ্ছে যে মানহাজগত ভুল হয়েছে এ কারণে যে মানহাজের ক্ষেত্রে যে মূলনীতি থাকা দরকার আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, সে মূলনীতি সে মানে না। যেমন বলা যায় যে যত ফিরকা আছে, মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর বাইরে যতগুলো ফিরকা বা দল আছে, তাদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মৌলিক পার্থক্য, মৌলিক বিরোধ হচ্ছে যে মূলনীতিগত বিরোধ। মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর কথা হচ্ছে যে সব কিছুর পূর্বে আমাদের অগ্রাধিকার দিতে হবে কোরআন এবং সুন্নাহকে। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মূল আপনার মানে দলিল গ্রহণের দিক। আর অন্য যতগুলো ফিরকা আছে তারা বলে যে আমরা কোরআন এবং সুন্নাহ ততক্ষণ মানব যতক্ষণ আমাদের বিবেক এটাকে গ্রহণ করছে। যদি কোরআন এবং সুন্নাহ যদি আমাদের বিবেকের অনুকূলে হয় তবে এটা কি ঠিক আছে, কিন্তু বিবেকের যদি প্রতিকূলে হয় তবে এটা আমরা কি করব না, গ্রহণ করব না। তাহলে এটা আমাদের বিরোধটা কোথায়? মূলনীতিগত বিরোধ। তো কোন আলেম যদি নিজেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ দাবি করে কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মূলনীতি মানে না, সে বিবেককে কোরআন এবং সুন্নাহর উপরে প্রাধান্য দেয়, সে ব্যক্তিগত মতামতকে কোরআন এবং সুন্নাহর উপরে প্রাধান্য দেয়, তবে এটাকে ইজতিহাদি ভুল বলা হবে না। এবং এদিক থেকে কেউ যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে দ্বন্দ্বে জড়িয়ে যায় তবে সে মূলত কি না, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নয়। আমাদের মনে রাখতে হবে যে আপনি খারেজি ধরেন, মুরজিয়া ধরেন, জাহমিয়া ধরেন, যতগুলো ফেরকা আছে, এই ফেরকা মানে এই না যে তাদের সকল মত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিপক্ষে, বিষয়টা এমন না। প্রত্যেকটা দলের সাথে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কিছু না কিছু কি আছে, মিল আছে। অবশ্যই কোনো না কোনো জায়গায় কি আছে, মিল আছে। যেমন আমি বলতে পারি কথার কথা, খারেজিরা তারা ধরেন বলবে ঈমান হচ্ছে আপনার কথা, কাজ এবং আমল। তারাও কি বলবে আমল, কিন্তু আমলটার একদম তারা কি বলবো যে আমলে কোনো ধরনের বড় কবিরা গুনাতে জড়ানো যাবে না। তাহলে দেখেন তাদের দিয়ে কিন্তু অনেকাংশে কি আছে, মিল আছে। তো এবার আপনি ধরেন এভাবে প্রত্যেকটা আপনি দলের সাথে চিন্তা করেন যে প্রত্যেকটা দলের সাথে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কিছু না কিছু কি আছে, মিল আছে। কিন্তু আমাদের বিরোধটা কোথায়? বিরোধটা হচ্ছে এই দিক থেকে যে তাদের যে মূলনীতি, সেই মূলনীতির সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূলনীতির মিল নেই। তাহলে এখানে উদ্দেশ্য আমাদের যে আজকে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে ব্যক্তি বা যেই আলেম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল মূলনীতি মানে, বিশ্বাস করে, সে অনুযায়ী চলে। এরপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে মৌলিক বিশ্বাসগুলো আছে, যেমন আল্লাহকে দর্শন, আল্লাহর নাম এবং গুণাবলী সাব্যস্তকরণ, তকদিরকে মানা, এই যে যতগুলো মৌলিক আকীদা আছে সব মৌলিক আকীদাগুলোকে বিশ্বাসও করে। কিন্তু এরপরে কোনো জায়গায় সে ইজতিহাদ করতে গিয়ে
গবেষণা করতে গিয়ে তার দেখা যাচ্ছে যে কোনো ভুল হয়ে গেছে, তাহলে এই ভুলের ক্ষেত্রে আমাদের করণীয় কী হবে? আমাদের কাছে মনে বিষয়টা স্পষ্ট। যদি আকীদাগত, মৌলিক আকীদাগত বা মূলনীতিগত যদি কেউ বিরোধ তৈরি করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে, এবং সে যদি বলে আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তারপরও তাকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হিসাবে গণ্য করব না, মানে তাদের সাথে আমার মৌলিক বিরোধ আছে। কিন্তু কেউ সবগুলোকেই মানে আকীদাগত তার ঠিক আছে, সবগুলো আকীদা বিশ্বাস করে, মূলনীতিগত সে বিশ্বাস করে, এর উপরও কোনো জায়গায় ইজতিহাদ করতে গিয়ে ভুল হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে আমাদের করণীয় কী হবে, আমরা তাদের ক্ষেত্রে কি করতে পারি, এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। তো প্রথমত আমাদের মনে রাখতে হবে যে যারা আলেম তাদের অনেক ফজিলত আছে। যেমন হাদিসে আছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ হচ্ছেন বা এই আলেমগণ হচ্ছেন নবীদের ওয়ারিস। মানে ওয়ারিস মানে হচ্ছে যে নবীগণ যে দায়িত্ব পালন করেন ঠিক সেই দায়িত্ব পালন করেন আলেমগণ। যা নবীগণ দায়িত্ব পালন করেন মানুষকে দাওয়াত দেওয়ার, আলেমগণ মানুষদেরকে দাওয়াত দেয়। নবীগণের অন্যতম মিশন ছিল তাওহীদ প্রতিষ্ঠা করা, আলেমগণও কী করেন? তাওহীদ প্রতিষ্ঠা করে। তাহলে এদিক থেকে তারা হচ্ছে কি ওয়ারিস। তাহলে এখান থেকে আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে কেউ যদি নিজেকে আলেম দাবি করে কিন্তু সে তাওহীদের প্রচার প্রসার করে না, বা তার তাওহীদ ঠিক নেই, তাওহীদে শিরক ঢুকে বসে আছে, সে তাওহীদে উলুহিয়াতে তার শিরক, তাওহীদে আসমা সিফাতে শিরক, বা তাওহীদে রুবুবিয়াতে শিরক, বা নবীগণ যে দায়িত্ব পালন করেছেন মানে তাগুত থেকে মানুষকে বের করে আনা, বরং তারা তাগুতের দিকে দাওয়াত দেয়, এমন কোনো ব্যক্তি যদি নিজেকে আলেম দাবি করে তবে সে কিন্তু কী হবে না? আলেম হবে না। কারণ আলেমদের এই দিক থেকে ওয়ারিস বলা হয়েছে তারা নবীদের দায়িত্বগুলো ঠিকঠাক পালন করবেন। এখন কেউ যদি নবীদের যে মিশন ছিল এই মিশনের বিপরীতে তার কার্যক্রম পরিচালিত হয়, যার নবীদের মিশন কি? মানুষকে তাওহীদের দিকে দাওয়াত দাও, এখন সে তাওহীদ কীভাবে নষ্ট হয়? এই নষ্ট তাওহীদের দাওয়াত দেয়। নবীদের মিশন ছিল মানুষকে আল্লাহর দিকে নিয়ে যাওয়া, মানুষকে কুফুর থেকে মুক্ত করা, তাগুত থেকে মুক্ত, কারণ নিজেই তাগুত হয়ে বসে আছে। তাহলে এমন ব্যক্তি নিজেকে আলেম দাবি করলো কি হবে না? সে আলেম হবে না, বা সে নবীদের ওয়ারিস হতেই পারে না। অবশ্যই কি সে নবীদের যে দাওয়াতি মিশন ছিল তার বিরোধিতা করবে। তো প্রথম কথা হলো যে নবীদের কি আলেমদের বিশেষ ফজিলত আছে। যেমন সুফিয়ান বিন উয়াইনা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আরফাউন নাস ইনদাল্লাহি মানজিলাতান মান কানা বাইনাল্লাহি ওয়া বাইনা ইবাদিহি ওয়া হুমুল আম্বিয়া ওয়াল উলামা। অর্থাৎ মানুষের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারাই যারা বান্দা এবং আল্লাহর মাঝে মানুষের সম্পর্ক তৈরি করে, যারা আল্লাহ এবং বান্দার মাঝে মানুষের সম্পর্ক তৈরি করে, এবং তারা হচ্ছে নবীগণ এবং আলেমগণ। তাহলে এখান থেকে ইবনে সুফিয়ান বিন উয়াইনা তার কথা থেকে বোঝা যায় যে নবীদের পরে মর্যাদাগত দিক থেকে স্থান হচ্ছে আলেমগণ। এই জন্য আমাদের অবশ্যই আলেমদের যে সম্মান, যারা প্রকৃত আলেম, সবাই আমরা যেটা বললাম কি আলেম দাবি করলে কি হয়ে যায় না? আলেম হয়ে যায় না। যারা প্রকৃত আলেম তাদের অবশ্যই কি আছে? আল্লাহর কাছে বিশেষ মর্যাদা আছে। এরপরে তিনি আরও বলছেন যে লাম ইউতা আহাদুন ফিদ দুনিয়া শাইয়ান আফদাল মিনান নুবুওয়া। সুফিয়ান বিন উয়াইনা তিনি বলছেন যে পৃথিবীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ মানুষকে দান হচ্ছে নবুয়াত, অর্থাৎ সব থেকে বিশেষ দান, সব থেকে মর্যাদাপূর্ণ দান হলো নবুয়াত। ওমা বা'দান নবুওয়াতি শাইয়ুন আফদাল মিনাল ইলমি ওয়াল ফিকহ। আর নবুয়াতের পরে সব থেকে উত্তম জিনিস হলো দ্বীনের জ্ঞান অর্জন করা। তিনি বলছেন যে নবুয়াতের পরে পৃথিবীতে যদি কোনো সৃষ্টি জিনিস থাকে, মখলুক জিনিস থাকে মর্যাদাপূর্ণ, তবে সেটা হচ্ছে দ্বীনের জ্ঞান অর্জন করা। ওমান আরাদান নাযরা ইলা মাজালিসিল আম্বিয়া। কেউ যদি নবীদের মজলিস দেখতে চায়, কেউ যদি নবীদের মজলিস বৈঠক দেখতে চায় বা তাদের মজলিসে বসতে চায়, ফালিয়ানদুর ইলা মাজালিসিল উলামা, সেজন্য আলেমদের মজলিসের দিকে দেখে বা
আলেমদের মজলিসে বসে। বুঝা গেছে? তাহলে কেউ যদি, সুফিয়ান বিন উয়াইনা বলছেন, কেউ যদি নবীদেরকে, এখন তো পাওয়া সম্ভব না আমাদের, নবীদের মজলিসেও বসা আমাদের সম্ভব না। এখন আল্লাহর রসুল যেহেতু নিজেই বলেছেন নবীগণ বা আলেমগণ নবীদের ওয়ারেস, তাদের ওয়ারেস মানে কি? স্থলাভিষিক্ত। তো যেহেতু নবীগণের স্থলাভিষিক্ত হচ্ছে আলেমগণ, অতএব কেউ যদি নবীদের পরবর্তীতে তাদের অনুপস্থিতিতে কোনো নবীদের দার্সে বসতে চাই, তাদের মজলিসে বসতে চাই, সুফিয়ান বিন উয়াইনার কথা হচ্ছে, তাহলে সে যেন আলেমদের দার্সে বসে বা তাদের মজলিসে বসে। তবে কিছুটা হলেও কি সেই নবুয়াতি যে দার্স, তার একটা ফিল, একটা অনুভব, সে অনুভূতি সে একটা অনুভব করতে পারবে। এখন কথা হচ্ছে যে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যেহেতু আলেমগণ হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে একটা সেতুবন্ধ, একটা সেতু বলতে পারি, একটা বন্ধন তৈরি করে, এজন্য অবশ্য আমাদের আলেমদের যে মর্যাদা, সেই মর্যাদার প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এবং আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আলেমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো এবং একটা সাধারণ মানুষের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর মাঝে বিরাট পার্থক্য আছে। কিভাবে? একজন সাধারণ মানুষ, আমি জানি সাধারণ মানুষ, আমি মানুষকে দিনের জ্ঞান দেই না। এখন আপনি আমার বিরুদ্ধে ধরেন বিদ্বেষ ছড়ালেন, মানুষ থেকে আমার থেকে দূরে সরিয়ে দিলেন, তাহলে এর দ্বারা মানুষের কি হবে না? ক্ষতি হবে না। কারণ আমি তো মানুষকে আর আল্লাহর পথে দাওয়াত দিই না, বাস আমার সাথে সম্পর্ক মানুষের থাকলে কি বা না থাকলে। এখন একজন আলেম যে মানুষকে ভালো কথা বলে, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, শিরক থেকে দূরে রাখে, অন্যায় থেকে দূরে রাখে, এখন এই আলেম সমাজের বিরুদ্ধে আপনি কি বিদ্বেষ ছড়াচ্ছেন, তাদের কোনো ভুলকে কেন্দ্র করে মানুষকে তাদের থেকে দূরে সরিয়ে দিচ্ছেন, তাহলে ফলাফল কি দাঁড়াবে? যে আপনি মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিচ্ছেন, আপনি মানুষকে তাওহীদের পথ থেকে দূরে সরিয়ে দিচ্ছেন, আপনি মানুষকে অন্যায়ের দিকে ধাবিত করছেন, আপনি মানুষকে আল্লাহর পথে বাধা দিচ্ছেন, যার ফলে একজন সাধারণ ব্যক্তির ক্ষেত্রে বিদ্বেষ ছড়ানো যতটা না ক্ষতিকর, এর তুলনায় একজন আলেমের ব্যাপারে বিদ্বেষ ছড়ানো অধিক বেশি ক্ষতিকর। এজন্য আপনাকে বা আমাকে খুব খেয়াল রাখতে হবে যে একজন দায়ী, একজন যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, তার প্রতি মানুষকে আসতে আপনি উদ্বুদ্ধ করেন, তার কাছে মানুষকে আপনি যাতে উদ্বুদ্ধ করেন, আপনি ওই তাদের মতো হয়ে যান না। যখন মুশরিকদের সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে আসলেন, তখন মানুষেরা বলতে শুরু করলো যে এই মুহাম্মদ একটা পাগল, তোমরা তার কাছে যাবা না। এমন যেন আমাদের না হয়, আমরা যেন আমাদের কথাবার্তায়, আমাদের চালচলনে, আমাদের সমালোচনায় যেন আমরা মানুষকে আলেমদের থেকে বিমুখ করে না দিই, এটা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ এটা আমাদের সমাজেই ক্ষতি হবে, আমাদের দিনের ক্ষতি। এটা শুধু ওই আলেমের ক্ষতি নয়, এটাকে আমাদের দিনের ক্ষতি, আমাদের সমাজের ক্ষতি। আমরা মানুষকে দিন থেকে আমরা আস্তে আস্তে এভাবে সরিয়ে দেবে। যেন আমাদের মনে রাখতে হবে যে একজন আলেমের সমালোচনা করা, একজন আলেমের প্রতি বিদ্বেষ ছড়ানো, এটা সাধারণ মানুষের মতো বিদ্বেষ ছড়ানোর বিষয় না, এটা আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। এরপরে আমাদের আরও মনে রাখতে হবে যে একজন আলেম যখন কোনো ভুলও যদি করে বসেন, কোনো কিছু যদি ভুলও করে বসেন, তবে তার ব্যাপার আমাদের সুধারণা রাখতে হবে। এটা শুধু আলেম না, বরং প্রত্যেক মানুষের ক্ষেত্রে একই জিনিস। মানুষ ভুল করলে আপনি তার ব্যাপারে কী ধরেন? সুধারণা রাখেন, তার একটা ওজোর খুঁজেন। হতে পারে অমুক লোকটা হয়তো এই কারণে সেই কাজটা করে ফেলেছে, হয়তো তার ইচ্ছা ছিল না, কিন্তু কোনো একটা প্রেক্ষাপটে পড়ে সেই কাজটা করে বসেছে। আপনি তার ব্যাপারে কী রাখেন? সুধারণা রাখেন। একজন আলেম যদি ভুল করে, যে সমাজে মানুষকে তাওহীদের দিকে দাওয়াত দেয়, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আলেম এখন কোনো কিছু ভুল করে বসলো, আপনি তার একটা ওজোর খুঁজেন। হতে পারে যে কোনো একটা কারণে তার তো ভুল হয়ে গেছে, ভুল তো হতেই পারে, তো তার ভুল হবে না কেন? তো একটা ওজোর খোঁজার চেষ্টা করেন এবং সুধারণা রাখার চেষ্টা করেন যে
হতে পারে সে হয়তো এটা ভুল করে বসেছে তার ইজতিহাদি কোনো কারণে, অথবা এই বিষয়টা তার কাছে অস্পষ্ট ছিল, বুঝতে পারে নাই, অথবা সে এটা আসলে চেষ্টা করার পরে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারে নাই, অথবা কেউ তার ব্যাপার হয়তো কোনো একটা ভুল তথ্য দিয়েছে যার ফলে এমনটা হয়ে গেছে। আপনি কি করেন? তার ব্যাপারে একটা সুধারণা আনার চেষ্টা করেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে প্রত্যেকটা স্তরে মানুষের একটা যদি ভুল হয়, কোনো ওজরবশত যদি ভুল হয়, তারপর আমরা ওজর মানতেই চাই না। আমরা আবিষ্কার আলেমদের ক্ষেত্রে এমন জানো কি, আমরা এমন একটা অবস্থা করে ফেলেছি, আলেমের ভুল হবে কেন? এটা দুনিয়াবি ক্ষেত্রে একই অবস্থা এবং দিনের ক্ষেত্রে একই অবস্থা। ভুল হবে কেন? ভুল তো সবার হয়েছে, ভুল তো আমাদের রেগুলার হয়, ভুল তো আমি কত অন্যায় কাজ করি। বরং আমি একজন সাধারণ মানুষকে শয়তান যত না প্ররোচনা দেয়, তার তুলনায় একজন আলেমকে আরও বেশি কী করতে পারে? প্ররোচনা দিতে পারে। তাহলে আমি যখন ভুল করি তখন এটাতে নিয়ে আমি এত আমাকে কত আমি ওজর পেশ করার চেষ্টা করি, এটাকে আমি কত লুকিয়ে রাখার চেষ্টা করি। তো একজন আলেম যদি ভুল করেন, তাহলে আপনি বা আমি কেন তার এই ভুলটাকে আরও বেশি প্রচার করছি? কেন তো আমি তার ওজর নিচ্ছি না। বরং এটা যেটা বললাম, বরং একজন ইসলামের নিয়ম হচ্ছে যে ইসলাম মানুষকে মানুষের অন্যায়গুলো গোপন রাখতে বলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু বিভিন্ন হাদিসে বলেছেন, কেউ যদি কোনো ব্যক্তির দোষ গোপন রাখে, তবে আল্লাহ তাআলা তার পরকালে পাপগুলোকে গোপন রেখে মাফ করে দিবে। এবং কেউ যদি কোনো মানুষের পাপ জানার পরেও, অন্যায় জানার পরেও এটা যদি ছড়িয়ে দেয়, তবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির পাপকে, অন্যায়গুলোকে যত গোপনে করুক না কেন, এই কারণে তার অন্যায়গুলোকে মানুষের কাছে ছড়িয়ে দিবেন। এটা কি প্রতিদান? আপনি যদি মানুষের দোষ গোপন রাখে, আল্লাহ আমার কি রাখবেন? দোষ গোপন রাখবেন। এবং আপনি যদি মানুষের দোষকে প্রকাশ করি, তবে আল্লাহ তাআলাও কী করবে? আমার অন্যায়গুলোকে, আমার দোষগুলোকে মানুষের কাছে প্রকাশ করে দেবেন। এজন্য নিজেকে বাঁচানোর জন্য, সমাজে মানুষদেরকে আলেমমুখী করার জন্য আমাদের উচিত, মানুষকে যদি কেউ বলে যে ওই আলেম তো মুখ ভুল করে, যত আমাদের চেনা জানা আলেম, আমরা জানি সে অনেক ভালো কাজের সাথে জড়িত, কোনো একটা ভুল করে ফেলেছে, আপনি বা আমার দায়িত্ব হচ্ছে তাকে বোঝানো যে ভাই হতে পারে এটা কি, আমি হয়তো আমাদের কাছে হয়তো বিষয়টা অস্পষ্ট। এবং আমি ব্যক্তিগত দেখেছি, ব্যক্তিগত যত বিষয় হয় আমাদের, ব্যক্তিগত যত আমরা ভুল বুঝাবুঝির চেষ্টা করি, বলি এটা ভুল, তো আমাদের এই ব্যক্তিগত বিষয়গুলো দেখা যায় অধিকাংশ কী হয়? অতিরঞ্জিত হয়। আপনি যখন কোনো ব্যক্তিগত কোনো দোষ চর্চা করেন, দেখা যায় যে কি আসলে কি পরিস্থিতি কি ভিন্ন ছিল, অথচ এটা মানুষ অন্যভাবে এটাকে মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছে। এজন্য আমাদের উচিত যে তাদের ব্যাপারে সুধারণা রাখা। এরপরে আমাদের আরেকটা দায়িত্ব হচ্ছে, বা এটা ইসলামের মূলনীতি হচ্ছে, যে যখন কারো ব্যাপারে কোনো একটা তথ্য আসে, তখন সেই তথ্যটা যাচাই বাছাই করা। আমি একটা তথ্য পেলেই, একটা কথা পেলেই এটা ছড়িয়ে দেওয়া, এটা কি ইসলামে গর্হিত কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। একজন মানুষ মিথ্যুক হওয়ার জন্য এটাই যথেষ্ট, একজন মানুষের মিথ্যুক হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শুনবে সব মানুষের কাছে ছড়িয়ে দিবে বা বিশ্বাস করবে, এটা একজন মানুষের মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট। এই জন্য যদি কোনো আলেম হোক বা সাধারণ ব্যক্তি যেই হোক না কেন, যদি তাদের ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য আসে, তবে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে এটার প্রতি সুধারণা রাখা। এরপরে সুধারণা রেখে যদি আমরা ওটা যদি তালাশ করতে নাও যাই, একদম চুপ থাকা, বাস ঠিক আছে আমি সুধারণা রাখলাম। যদি আপনি সুধারণা রাখতে নাও পারেন, তবে কমপক্ষে ওই তথ্যটা বিশ্বাস করার আগে আপনি এটা সঠিকভাবে যাচাই বাছাই করেন যে তার ব্যাপারে এই তথ্যটা সঠিক কিনা, তার এই কথাটা ঠিক কিনা, সে কোন পরিস্থিতিতে বলেছে, কেন বলেছে, কোন উপলক্ষ ছিল কিনা, কোনো ওজর ছিল কিনা, আপনি সবগুলো কী করবেন? যাচাই বাছাই করে, এটা আপনার উপরে দায়িত্ব। এবং আল্লাহ তাআলা বলছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবাইয়ানু,
হে মানুষেরা, যখন তোমাদের কাছে কোনো ফাসেক ব্যক্তি কোনো তথ্য নিয়ে আসে, ফাতাবাইয়ানু, তখন তোমরা সেটা যাচাই বাছাই করো। এটা কোরআনেরও আদেশ এবং এটা হাদিসেরও আদেশ যে মানুষের কাছে কোনো তথ্য গেলে তথ্যটা যাচাই বাছাই না করে এটা বিশ্বাস করা জায়েজ না, এটা অন্যায় কাজ। তাহলে এই জন্য আমাদের আরেকটা দায়িত্ব হচ্ছে যে তাদের ব্যাপারে তথ্য আসলে কোনো কিছু যাচাই বাছাই করা। এরপরে আরেকটা হচ্ছে, যদি কোনো আলেমের ভুল হয়েও যায়, যদি কোনো আলেমের কি ভুল হয়েও যায়, এবং সেটা শুধু আলেমের ক্ষেত্রে না, প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে একই নিয়ম, যে যদি কোনো ব্যক্তি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হয়, সঠিক পথের অনুসারী হয়, এমন ব্যক্তির যদি কোনো ভুল হয়ে যায়, কোনো আলেমের ভুল হয়ে যায়, তাহলে আপনি কি করতে পারেন, এখানে আপনি যদি সমালোচনা করতে চান, তবে কি এই সমালোচনাটা হতে হবে তাকে নসিহত করার উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? নসিহত করার। এটা আমাদের বুঝতে হবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভুল আপনি যদি কি সমালোচনা করতে চান, ভুলের পর্যালোচনা করতে চান, তবে আমার বা আপনার নিয়ত হবে কি তার কল্যাণ কামনা করা, তার কল্যাণ কামনা, তাকে অপমান করা, তাকে মানুষের কাছে ছোট করা, এটা যদি আপনার কি নিয়ত হয়, তবে এই পর্যালোচনা আপনার কি হবে? অবশ্যই গুনাহ হবে, অবশ্যই কি হবে? গুনাহ হবে। আর আমাদের এখন কি হয়ে দাঁড়িয়েছে দেখেন, একটা ভুল হলে আমরা যদি সমালোচনা করি, আমাদের নিয়ত কি থাকে? তাকে কি সংশোধন করার নিয়ত থাকে? তাকে সংশোধন করার নিয়ত থাকে না, বরং আমাদের নিয়ত থাকবে যে মানুষ জানুক যে সে ভুল করে, মানুষ জানুক যে সে কি ভুল পথে চলে, মানুষ জানুক তার সম্মান খাটো হোক, মানুষ তার ব্যাপারে মানে একদম হুমড়ি খেয়ে পড়ুক, এটাই আমাদের কি থাকে? মূল লক্ষ্য থাকে। অথচ এটা কিনা একজন মুসলিমের, একজন ব্যক্তির এটা কি কাজ হতে পারে না। আমাদের মনে রাখতে হবে, যদি কেউ এই উদ্দেশ্যে কাজ করে, যদি এই উদ্দেশ্যে সমালোচনা করে, তবে অবশ্যই এর নিয়তের কারণে, অবশ্যই যেমন আমরা একটা হাদিস শোনালাম, কেউ যদি মানুষকে লাঞ্ছিত করার উদ্দেশ্যে কারো দোষ প্রচার করবে, তবে আল্লাহ তাআলা তাকে কী করবেন? অবশ্যই লাঞ্ছিত করবেন। সে একদিন কি হবে? এই অপমানের শিকার হবে, এবং সে এমন একটা কি পর্যালোচনা অবশ্যই কি হবে? শিকার হবে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই কি ধ্বংসের মুখে আছে, প্রত্যেকটা মানুষ ধ্বংস হয়ে যাবে, তবে তারা ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা মানুষকে হকের ব্যাপারে পরস্পরের কি কল্যাণ কামনা করে। মানে চারটা কাজ: ঈমান আনা, সৎ আমল করা, পরস্পরের কি করা? কল্যাণ কামনা করা হকের ব্যাপার, এবং পরস্পরের কল্যাণ কামনা করা ধৈর্য ধারণের ব্যাপার। তাহলে এই যে চারটা শর্ত বলা হলো, আপনি উপদেশ দিবেন, ভুল ধরবেন, তার কল্যাণ কামনায় যেন কি করে? সে শুধরে যায়, যেন মানুষ এটা থেকে কি দূরে সরে থাকে। আপনি যদি এইভাবে যদি এই চারটা যদি শর্ত পূরণ করেন, তবে আপনি কি ক্ষতিগ্রস্ত হবেন। আর আপনি যদি এই যে চারটা শর্তের একটা আপনি ভঙ্গ করলেন, নসিহত মানে কল্যাণ কামনা করলেন না, বরং আপনি কি তার ভুল প্রচার করছেন, মানে তাকে আপনি অপমান করতে চাচ্ছেন, তবে জানতে হবে কি কোরআনের আয়াত অনুযায়ী আপনি এবং আমি তখন কি হয়ে যাব? যারা ধ্বংসশীল তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। যখন আমি শুধু আলেম না, যে কোনো ব্যক্তি হোক, আপনি আমার ভাইয়ের সমালোচনা করেন, এটা হতে হবে কি তার কল্যাণ কামনার জন্য, তাকে অপমান করার জন্য না। আপনি একজন আলেমের ভুলের সমালোচনা করবেন, তাকে এটা কি কল্যাণ কামনার জন্য হতে হবে। এই জন্য আপনি কি পর্যায়ক্রমে আপনি কি যত সহজভাবে তার কাছে এই বিষয়টা পৌঁছে দেওয়া যায়, আপনি সেই পথ অবলম্বন করবেন। এরপরে আমাদের আরেকটা কাজ হচ্ছে, কোন আলেম যদি কি করেন? ভুল করেন, আপনি যদি সমালোচনা করেন, তবে সেক্ষেত্রে ইনসাফ বজায় রাখা। সেক্ষেত্রে কি রাখা? ইনসাফ বজায় রাখা। এমনকি আল্লাহ তাআলা বলছে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিল, অর্থাৎ তোমাদের সাথে যদি কারো
দ্বন্দ্ব থাকে, এই দ্বন্দ্ব যেন তোমাদেরকে প্ররোচিত না করে ইনসাফ না করার দিকে। আল্লাহ তাআলা বলছে যদি দ্বন্দ্ব থাকে কোনো বিষয়, বিরোধ আছে, এখন বিরোধ থাকার কারণে তোমরা এমনটা করতে পারবে না যে তার সাথে অন্যায় করে বসবে, বরং বিরোধ যদিও থাকে তারপরও তার সাথে কী করো, ন্যায়সঙ্গত আচরণ করো, যতটুক তার প্রাপ্য ইনসাফ পাওয়ার যোগ্য তার সাথে করো ওই ইনসাফ বজায় রাখো। এখন একজন আলেম যে সমাজে প্রতিষ্ঠিত আলেম, আপনি জানেন যে মানুষকে সে তাওহীদের দাওয়াত দেয়, সহিহ আকীদার দাওয়াত দেয়, এরপর আপনি কি কোন একটা ভুল করে বসেছে সে আলেম বা তার পক্ষ থেকে ভুল হয়ে গেছে, এটা ব্যক্তিগত হোক অথবা কোনো দিনের বিষয় বা কোনো মানহাজগত বিষয়ে হোক, আপনি এখন ওই একটা ভুলকে কেন্দ্র করে আপনি তার সকল অবদানকে আপনি কি করছেন, নাকচ করে বসছেন। আপনি মানুষকে ওই ভুলটার ব্যাপারে আপনি তার মানুষকে সতর্ক না করে আপনি ওই ব্যক্তির ব্যাপারে সতর্ক করতে শুরু করেছেন যে তোমরা তার কাছেই যাবা না। আপনি তার দাওয়াতকে প্রশ্নবিদ্ধ করছেন, আপনি তার অন্যান্য অবদানকে প্রশ্নবিদ্ধ করছেন, তবে জানতো এটা কি হয় নাই, ইনসাফ হয় না। আপনি ইনসাফ বজায় রাখতে পারেননি বা আমি ইনসাফ বজায় রাখতে পারিনি। এজন্য আপনার দায়িত্ব হচ্ছে বা আমার দায়িত্ব হচ্ছে যে আলেমের যতটুকু ভুল হয়েছে আপনি কি করেন, তার ওই ততটুকু ভুলের আপনি পর্যালোচনা করেন। আপনি এটাকে কেন্দ্র করে তার অন্যান্য বিষয়গুলো আপনি মানুষের সামনে আপনি খাটো করার বা ম্লান করে দেওয়ার, সেগুলোকে নষ্ট করে দেওয়ার এই অধিকার আপনার নাই। যদি আপনি অধিকার এটা যদি আপনি করতে যান, অবশ্যই আপনি কী করেছেন, নিরপেক্ষতা বজায় রাখতে পারেননি এবং আপনি তার সাথে ইনসাফ বজায় রাখতে পারেননি এবং তার যে অধিকার, এই অধিকার আপনি তাকে প্রদান করতে পারেন। এটা আপনি কী করেছেন, তার এবার অধিকার পূর্ণ করেছেন। এবং আমাদের মনে রাখতে হবে যে মানুষের যে মৌলিক ইসলাম যে মৌলিক অধিকারগুলো দিয়েছে 5টা, তার মধ্যে একটা হচ্ছে কি, মানুষের মান সম্মানের অধিকার। এটা হারাম, যেমন রক্তপাত করা হারাম, যেন অন্যের সম্পদ নিয়ে নেওয়া যেমন হারাম, অন্যের টাকা পয়সা যেমন নিয়ে নেওয়া হারাম, তেমন ঠিক অন্যের কি মান সম্মান নষ্ট করাও হারাম। বোঝা গেছে? ইসলামের যে মৌলিক 5টা অধিকার, তার মধ্যে অন্যতম একটা অধিকার কি করা, মান সম্মান ধরে রাখা, কারো মান সম্মানেও হস্তক্ষেপ না করা। এই জন্য এক্ষেত্রে আবার আমাদের সমাজে দেখা যায় যে হয়তো আপনি বা আমি, এটা খুব অহরহ দেখা যায়, আপনি দেখা যাচ্ছে যে কোনো একজন আলেমের আপনি খুব ভালো ভক্ত, আপনি তার খুব ভালো অনুসারী, এখন ওই আলেমের সাথে আরেকজন আলেমের কোন একটা কারণে কি আছে, হয়তো খুব একটা ভালো সম্পর্ক নাই। এখন ওই যে আপনি যার অনুসারী, এখন এর অনুসারী হওয়ার কারণে ওই আলেমের কোন একটা ভুল পেলে আপনি কি করছেন, এখন একটা সুযোগ পেয়ে গেছেন যে কীভাবে এখন তাকে কি করা যায়, দমন করা যায়, কেউ মানুষের চোখে তাকে কালারিং করা যায়, কীভাবে তাকে মানুষের সামনে একদম খাটো করে দেওয়া যায়, আপনি এই চেষ্টা করে যাচ্ছেন। তবে জানতে হবে এটা কি হয় নাই, ইনসাফ হয়। আপনি তার মান সম্মান আঘাত করেছেন, যার ফলে কিয়ামতের দিন অবশ্যই কি এই মান সম্মান আঘাত করার কারণে আপনাকে এই অধিকার নষ্ট করার কারণে ওই যে বান্দার অধিকারের যে আপনি অধিকার নষ্ট করেছেন, এই কারণে পরকাল আপনাকে কি করতে হবে, এটার জবাবদিহি করতে হবে। এরপরে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যারা মূলত ভুল করে, যারা মানহাজগত বিষয় বা দ্বীনের বিষয়ে যারা ভুল করে, এদেরকে আমরা 3 ভাগে বিভক্ত করতে পারি। এদেরকে আমরা কয় ভাগে বিভক্ত করতে পারি? 3 ভাগে। প্রথম ভাগ হচ্ছে যেটা আমরা বলেছিলাম যে যারা মূলত কি আপনার মূলনীতির দিক থেকে, আকীদার দিক থেকে, কোনো দিক থেকে তারা কি না আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী না, তাদের মূলনীতিগুলো হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত মূলনীতি পরিপন্থী এবং তাদের আকীদা বিশ্বাস সবগুলোকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত পরিপন্থী। তো এমন ব্যক্তি যদি কি করে, ভুল করে, তবে তাদের সমালোচনা করতে এতটা কি আপনি খুব ভালোভাবে তাদের কি করতে পারেন, সমালোচনা করতে পারেন। কারণ হচ্ছে যে এদের আগাগোড়া সবটাই কি ভ্রান্ততে পরিপূর্ণ। এরা মানুষকে কি করে, ওই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বিরুদ্ধে দাওয়াত দেয়, মানুষকে ভুল পথের দাওয়াত দেয়, মানুষকে শিরকের পথের দাওয়াত দেয়, মানুষদেরকে বিদআতের পক্ষে দাওয়াত দেয়,
তো যদি এমন যদি হয় যে তারা মানে এই পরিপূর্ণটাই মানে ওই আহলুস সুন্নাহ ওয়াল জামাআর পরিপন্থী, তবে তাদের ক্ষেত্রে সমালোচনা করতে কি নেই, মানে আপনাকে ভেবে চিন্তা তো সমালোচনা করার কি নেই, প্রয়োজন নেই। বরং আপনি মানুষকে খুব জোরালোভাবে তাদের ব্যাপারে আপনি সতর্ক করবেন যে হচ্ছে কি ভুলের অনুসারী, মানুষকে ভুলের দিকে দাওয়াত দেয়, অতএব কি তোমরা মানে তার সাথে যোগাযোগ করবে না, তার সাথে চলাফেরা করবে না, তার ব্যাপারে সতর্ক থাকবে। এভাবে মানুষকে কি আপনি খুব একদম খোলামেলা আপনি মানুষকে কী করতে হবে, আপনাকে সতর্ক করতে হবে। এটা নিয়ে আমাদের কি নেই, কোনো বিরোধ নেই, এ ব্যাপারে কোনো কি কারো কোনো দ্বিমত নেই। তো এটার যেমন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন, আমরা পরে আলোচনা করব, এটা হচ্ছে আমাদের প্রথম প্রকার। আরেকটা হচ্ছে দ্বিতীয় প্রকার হচ্ছে যারা মূলত কি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী, তাদের শাখাগত দিক থেকেও তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী, ফিক বা আকীদার দিক থেকেও তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী, তারা উসুলের দিক থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী, মানহাজের দিক থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী। এবং তারা মানে এটা সবাই জানে যে ওই ব্যক্তিটা কি সব দিক থেকে সে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী, কিন্তু কোনো একটা কারণে বা কোনো একটা বিষয়ে ইজতিহাদি কোনো দিক থেকে তার কী হয়েছে, ভুল হয়ে গেছে। আমাদের মনে রাখতে এই ভুলগুলো আপনার মানে দুইভাবে হতে পারে। একটা হচ্ছে যে ওই মাসআলাটা নির্ধারণ করতে গিয়ে কি মানে ভুল হয়ে গেছে, মানে কোনো একটা ধরুন সূক্ষ্ম বিষয়, যার কথাটা তো আমরা এখানে বলতে পারি মানহাজের একটা বিষয়, যে ধরুন এখানে এই যে কোনো বেদাতির কাছে মানে কোনো গ্রামার, আরবি গ্রামার পড়া যাবে কিনা, একজন কোন বেদাতি শিক্ষকের কাছে আরবি গ্রামার পড়া যাবে কিনা। ইদান আমরা দেখি যে আলেমের দরজে কী আছে, দুইটা মত আছে। একদল আলেম বলেছে আপনি কেউ তান পড়তে পারেন, সমস্যা নেই, যেটা আকীদার বিষয় না, মানহাজের বিষয় না, আপনি কি তাদের কাছে পড়াশোনা করতে পারেন। আর আরেক দল আলেম বলেছেন যে না, এক্ষেত্রে এটা নিয়েও তাদের কাছে কি পড়াশোনা করা যাবে না। কারণ হচ্ছে যে আপনি যখন তার কাছে পড়াশোনা করবেন তার প্রতি আপনি একটু দুর্বল থাকবেন, যার ফলে তার অন্যান্য বেদাতগুলো আপনার কাছে অনেকটা কি মনে হবে, সহজ মনে হবে। এই জন্য তারা বলছে যে না, এই বিষয় নিয়ে কি করা যাবে না, তাদের কাছে পড়াশোনা করা যাবে না। তাহলে এই যে একটা মাসআলা, মানে কি মাসআলাটা মূল মাসআলাটা নিয়ে কি হয়েছে, ইখতিলাফ হয়েছে বা কেউ ধরুন ভুলের শিকার হয়েছে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে মাসআলা ঠিক আছে কিন্তু প্রয়োগ করতে গিয়ে ভুল হয়েছে। সে জানে কথার কথা, ধরেন আমরা সবাই একটা জানি যে কি ধরেন বেদাতির সাথে চলাচল করা যায় না বা তাদের সাথে কি উঠা বসা করা যায় না। এখন সেও মানে যে কী করা যায় না, বেদাতের সাথে চলাফেরা উঠা বসা করা যায় না। এখন দেখা যাচ্ছে যে কোনো হয়তো মানে ওই আলেম কোন একটা বেদাতির সাথে চলাফেরা করছে, এখন এটা প্রয়োগ ভুল কিভাবে হতে পারে সে জানেই না যে সে বেদাতিটা তার কাছে কি নেই, জানাশোনা নেই। তাহলে বিষয়টা হচ্ছে একটাই কি আপনার মাসআলা নির্ধারণ করতে গিয়ে কী হয়েছে, ভুল হয়। আরেকটা হচ্ছে কি মাসআলাগত ঠিক আছে কিন্তু ওইটা প্রয়োগ করতে গিয়ে অনেক সময় কী হয়ে যায়, বিভিন্ন কারণে ভুল হয়ে যেতে পারে। তো যেটাই হোক না এখন মানে এটা আপনার কি মাসআলা নির্ধারণ করতে গিয়ে ভুল হোক অথবা কি প্রয়োগ করতে ভুল হোক, যেটাই হোক না কেন, তো এমন কোনো ব্যক্তির ব্যাপারে আমরা জানি যে সে পরিপূর্ণভাবে কি সে সহিহ আকীদার অনুসারী, মানুষকে সেই দিকেই দাওয়াত দেয়, এই জন্য সে অনেক শ্রম দেয়, এই পথে মানুষকে আনতে গিয়ে সে একদম মাথার ঘাম পায়ে ফেলে, এটা মানে আমাদের কাছে সুবিদিত। কিন্তু দেখা যাচ্ছে যে কোন একটা জায়গায় সে কী করেছে, ভুল করে বসে, তাহলে এক্ষেত্রে আমাদের কাজ কি হবে? তাহলে এই শ্রেণীর ক্ষেত্রে আমাদের দায়িত্বটা কি? তো ইবনে তাইমিয়া তিনি রাহিমাহুল্লাহ তিনি বলছেন আম্মা সিদ্দিকুন আশ-শুহাদা ওয়াস-সালিহুন ফালাইসু বিমাসুমিন। তিনি বলছেন জেনে রাখো যে যারা সিদ্দিক, যারা শহীদ, যারা সৎ, ফালাইসু বিমাসুমিন তারা কি না কখনো নির্ভুল নন, সবার কি আছে, ভুল আছে। ওয়াহাদা ফি যুনুবিল মুহাক্কাকা, এটা একদম কি খুবই একদম বাস্তবসম্মত বিষয়। ওয়াম্মা মাসতাহাদু ফিহি ফাতারাতান ইসুইবুন, তো যখন তারা ইজতিহাদ করতে যান, গবেষণা করতে যান, তখন তারা কখনো সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে। ওয়া তারাতান ইখতিউন, কখনো তারা কি ভুল সিদ্ধান্তে চলে যান। তো এরপর বলেছেন যে
ফাইজা ইজতিহাদু ফাআসাবু ফালাহুম আজরান, যদি তারা সঠিক সিদ্ধান্ত নেন তবে তাদের জন্য রয়েছে ডাবল নেকি। ওয়া ইজতিহাদু, যখন তারা ইজতিহাদ করেন, ওয়া আখতাউ, ইজতিহাদ করতে গিয়ে ভুল করেন, ফালাহু আজরুন আলাল ইজতিহাদ, তবে তাদের ইজতিহাদের কারণে একটা নেকি রয়েছে। ওয়া খাতাউহুম মাগফুরুন লাহুম, এবং তাদের এই ভুলটা আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়াহলুদ দলাল ইয়াজআলুনাল খাতা ওয়াল ইসমা মুতালাজিমাইন ফাতারাতান ইয়াগুলুনা ফীহিম ওয়া ইয়াকুলুন ইন্নাহুম মাসুমুন, কিন্তু যারা জাহিল, কিন্তু যারা অজ্ঞ, বুঝে না, এদের ক্ষেত্রে তারা কি ভুল এবং পাপ, তারা কি এই দুইটাকে কি একদম সমান করে বসে। ফাতারাতান ইয়াগুলুনা ফীহিম, এই করতে গিয়ে তারা কখনো বাড়াবাড়ি করে। ওয়া ইয়াকুলুন ইন্নাহুম মাসুমুন, এবং বলা যায় এরা হচ্ছে কি মাসুম, মানে যে যারা ভুল করা আলেম, এই যারা ভুলকারী, তিনি বলছেন এদেরকে নিয়ে আবার মানুষকে তিনভাবে বিভক্ত হয়ে যায়। মানে যেসব আলেম সহিহ আকীদার বলে পরিচিত, জানাশোনা, এদের ভুল না আবার কী হয়, তার তিনি বলছেন যে মানুষ, ইবনে তাইমিয়া বলছেন যে আবার এরা কি তিন দলে বিভক্ত হয়ে যায়। একদল মনে করে যে এদের ভুল হতেই পারে না, তারা বলে এরা মাসুম, এরা কী করতে পারে না, ভুল করতে পারে না। তো ওয়াজিফুনা আনহুম, বলছে ওয়াকুলুন ইন্নাহুম বাগুনা বিল খাতা, তো বলছে এরা হচ্ছে কি খুব সীমা লঙ্ঘন করে। এরা হচ্ছে একদল কী করে, মানে এই ভুলটাকে ডিফেন্ড করতে গিয়ে, এই ভুলের পক্ষ অবলম্বন করতে গিয়ে আবার তারা কি একদম কি, মানে এই আমাদের সমাজে দেখা যায় যে যখন কেউ কারো কি অন্ধ অনুসরণ শুরু করে, কেউ কারণ একদম যখন বড় মানে অনুসারী হয়ে যায়, তখন তার কাছে কি, তখন সে ভুলটাকে সে আবার কী করতে চায় না, মানতে চায় না। এই ভুলটাকে সে কেউ বিভিন্নভাবে এটাকে সঠিক প্রমাণের চেষ্টা করে। তো এরা হচ্ছে এক শ্রেণীর যারা কি করে, ভুল করে থাকে। তো তিনি বলছেন, ইবনে তাইমিয়া আরও বলছেন যে ومما يتعلق بهذا الباب أن يعلم أن الرجل العظيم في العلم والدين من الصحابة والتابعين ومن بعدهم إلى يوم القيامة أهل البيت وغيرهم قد يحصل منه نوع من الاجتهاد مقرونا بالظن। তো বলছে তিনি বলছেন যে যারা মহান ব্যক্তি, বড় বড় ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, এদের পক্ষ থেকেও কি সাহাবী থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল বড় বড় ব্যক্তি, তাদের প্রত্যেকের কি হবে, অবশ্যই কিছু না কিছু ইজতিহাদি ভুল হবে। তো এরপরে তিনি বলছেন যে ওয়ামিসলু হাদিদা ওয়াকা ইয়াসিরু ফিতনাতান লিত্তাইফিন, অর্থাৎ এমন বড় যারা ব্যক্তি, যখন তাদের পক্ষ থেকে কোনো ইজতিহাদি ভুল হয়, তখন তাদেরকে কেন্দ্র করে দুইটা দল ফিতনায় পড়ে যায়। তিনি বলছেন এই একজন আলেমের ভুলকে কেন্দ্র করে কি দুইটা দল কি হয়, ফিতনায় জড়িয়ে যায়। একদল তিনি বলছেন তায়ফাতুন তুআদ্দিবুহু, একটা দল হচ্ছে এরা কি করে, এই যাকে ওই ব্যক্তিকে সম্মান করে, ফাতুরিদু তাসবিবা যালিকাল ফিল ওয়া ইত্তিবাহু আলাইহি, তো তখন যারা সম্মান করে, তখন ইবনে তাইমিয়া বলছেন যে তখন এই দলটা ওই ভুলটাকেও সঠিক প্রমাণের চেষ্টা করে। মানে এটা একটা ফিতনায় জড়িয়ে গেছে, মানে ভুল তারা মানতেই পারে না যে আলেমের কি হবে, এই আলেমের ভুল, এটা তারা কী করে, তারা মানতে পারে না। তার এটা একটাকে, তাই ইবনে তাইমিয়া বলছে এটা একটা ফিতনা তাদের জন্য, এটা অবশ্যই ফিতনা, কারণ কি ভুল মানতে হবে। তো তিনি বলছে যে এই একটা দল যারা কি এই ভুলটাকে কেন্দ্র করে ফিতনায় জড়ে, এবং তারা এই ভুলটাকে একদম সর্বশক্তি দিয়ে এটা সঠিক প্রমাণ করার চেষ্টা করে এবং এটা তারা অনুসরণ করে। ওয়া তায়ফাতুন তাযুম্মুহু, আরেকটা দল আছে যারা কি করে, ওই আলেমের নিন্দা করে। ফাতাজআলু যালিকা কাদিহান ফি ওয়ালায়াতি ওয়া তাকওয়াহু, তখন এই ভুলটাকে কেন্দ্র করে তার যে বেলায়াত, আল্লাহর সাথে ভালোবাসা এবং তার তাকওয়া, এই সবগুলোকে নষ্ট করে দেয়। বলে যে তার তাকওয়াই নেই, সে বলা যায় সে আহলুস সুন্নাহ জামাতের অনুসারী না, মানে এবার সে কী করে, তার বিরুদ্ধে একদম মানে দুর্নাম ছড়াতে শুরু করে। বালফি বিররিহি ওয়া কাউনি মিন আহলিল জান্নাহ, এমনকি ইবনে তাইমিয়া বলছে এই দলটা বলে এর নেকিগুলোকে তারা একদম নষ্ট করে ফেলে, বলে এর নেকি কিছু নাই, এমনকি এমন নিন্দা করে বলে যে এই ব্যক্তি জান্নাতে যাবে না, এমন একটা অবস্থা তাদের তৈরি হয়। তো বালফি ইমানি হাত্তা তাখরুজা মিনাল ঈমান, এমনকি এই আরেক যেটা উল্টো পথের যারা ছিল, তার একদম উল্টো যারা নিন্দা করে,
তারা তাকে ঈমান থেকেও বের করে দেয়। তো হচ্ছে কাল্লা হাদাইনি তরফাইনি ফাসিদুন, ইবনে তাইমিয়া বলছে এই দুইটা দল হচ্ছে ভ্রান্ত দল। তিনি বলছে এই দুইটা গোষ্ঠী যারা কি পক্ষ অবলম্বন করতে কী করলো, ভুলটাকে সঠিক প্রমাণের চেষ্টা, এরাও কি বাতিল ফাসেদ, এরাও নষ্ট। এবং যারা ওই ভুলটাকে কেন্দ্র করে তার সকল অবদানকে নাকচ করে ফেললো, এরাও কি, এরা হচ্ছে ফাসেদ। বোঝা গেছে? তাহলে আমাদেরকে ইবনে তাইমিয়ার ভাষ্যমতে কি কোনো দলেই এদিকেও যাওয়া যাবে না, এদিকেও যাওয়া যায়। আপনি ভুলকে আপনি কি বলেন, ভুল বলেন। আবার এই ভুলকে কেন্দ্র করে তার সকল অবদান আপনি যদি কি করেন, নাকচ করে, তাহলে এটা আপনার ইবনে তাইমিয়া, আপনি কি আছেন ফাসেদ, আপনি কি নষ্ট একজন মানুষে পরিণত হয়েছেন, আপনি একজন কি বাতিল লোকে পরিণত হয়েছেন। এরপরে তিনি বলছেন ওয়াল খাওয়ারিজ ওয়ার রাওয়াফিদ ওয়া গায়রুহুম মিন যাবিল্লাহ ওয়া দাখালা আলাইহিমুদ দাখিল মিন হাদা। তো তিনি বলছেন যারা খারেজি, যারা রাফেজি এবং যারা প্রবৃত্তি পূজারী, এরা কি এই দুই দলের কোনো একটা অংশ তাদের মাঝে প্রবেশ করে। দেখেন ইবনে তাইমিয়া কি বলছে, যে এই যে দুইটা দল বাড়াবাড়িকারী মানে বিপক্ষে পক্ষে, এই দুই দল এদের ভিতরে মূলত কি, এদের ভিতর মূলত খারিজি এবং কি রাফেজি বা আরও যারা ভ্রান্ত যারা দলের অনুসারী, এদের একটা কি বৈশিষ্ট্য তাদের মাঝে আছে। এরপরে তিনি বলছেন ওমান সালাকা তরিকাল ইতিদাল, তবে যারা এই দুইটা দলের মধ্যবর্তী যারা ইনসাফের পথে চলে, আদ্দামা মান ইয়াস্তাহিক্কু তা'যীম ওয়া হাব্বাহু ওয়া ওয়ালাহু, তারা তাকে সম্মান করে যে সম্মানের অধিকারী, তাকে ভালোবাসে, তার সাথে বন্ধুত্ব রাখে, ওয়া আতাল হাক্কা হাক্কাহু, এবং তার পরিপূর্ণ অধিকার আদায় করে তাকে প্রদান করে। ফায়ুআদ্দিমুল হাক্কা ওয়া ইয়ারহামুল খালক, তারা হকের সম্মান করে এবং সৃষ্টির প্রতি তারা দয়া করে। ওয়া ইয়ালাম আন্না রাজুলাল ওয়াহিদ তাকুনুল হাসানাত ওয়াস সাইয়্যাত, এবং তারা বিশ্বাস করে যে একজন মানুষের ভিতরে কি কিছু খারাপ জিনিস থাকতে পারে, কিছু ভালো জিনিস থাকতে পারে। তাহলে এখানে ইবনে তাইমিয়া কি বলছেন, যারা ইনসাফের অনুসারে, যারা হকের অনুসারে, তারা ব্যক্তিকে সম্মান করে, তারা প্রত্যেকের অধিকার আদায় করে, এবং তিনি বলছেন তারা বিশ্বাস করে যে একজন মানুষের ভিতরে সব ভালো গুণ থাকবে, এটা হতে পারে না। একজন মানুষের ভিতরে কি থাকতে পারে, ভুল থাকবে, সঠিক জিনিসও থাকবে, তার দোষ থাকবে, তার মাঝে কি ভালো গুণ থাকবে। ফায়ুহমাদু ওয়া ইউযাম, এই ভালো গুণের কারণে কি যতটুক তার প্রশংসা পাওয়ার, ততটুক তার কি করতে হবে, প্রশংসা করতে হবে, এবং যতটুক তার নিন্দা করার ততটুক তার কী করতে হবে, নিন্দা করতে হবে। তো এরপরে বলছেন যে ওয়ায়ুযাম ওয়ায়ুসাব ওয়ায়ুআক ওয়ায়ুহাব মিন ওয়াজহিন ওয়ায়ুবগাদু মিন ওয়াজহিন, হাযা হুয়া মাযহাব আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। তিনি বলছে এটা হচ্ছে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মাযহাব। ইবনে তাইমিয়া কি বলছেন, যে যারা সমাজের মানে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, এরা যখন ভুল করে তখন তার ভুলটাকে ভুল বলে এবং তার অন্যান্য অবদান স্বীকার করে, অন্যান্য সকল কিছু অস্বীকার করে না, এরাই হচ্ছে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী। খিলাফান লিল খাওয়ারিজ ওয়াল মু'তাজিলা ওয়া মান ওয়াফাকাহুম, এটা কি তাদের, এরা তাদের বিপরীতে যারা খারিজি এবং রাফেজি এবং কি যারা অন্যান্য ভ্রান্ত দলের অনুসারী। এখানে আমাদের খুব সুন্দর কথা তিনি বলেছেন। তিনি বলেছেন যে যদি একটা ভুলের কারণে সকল জিনিসকে অস্বীকার করে ফেলে, তাহলে এদের ভিতরে কি আছে, খারেজি, রাফেজি এবং অন্যান্য ভ্রান্ত যারা দলের অনুসারী, তাদের কি আছে, বৈশিষ্ট্য আছে। একইভাবে যদি ভুলটাকে ভুল নাও মানতে চাই না, তবে এদের ভিতরে কি আছে, খারেজি, রাফেজি এবং কি অন্যান্য যারা ভ্রান্ত দলের অনুসারী, তাদের কি আছে, বৈশিষ্ট্য আছে। কিন্তু যারা ভুলটাকে ভুল বলে এবং ভুলের কারণে তার অন্যান্য সকল অবদান কি করে না, নাকচ করে দেয় না, এরা মূলত কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, এবং এরা হচ্ছে কি সঠিক পথের মানহাজের অনুসারী। আচ্ছা, এরপরে দ্বিতীয় যেটা আমরা বলেছিলাম, দ্বিতীয় হচ্ছে যে ওই সমস্ত ব্যক্তি যারা হচ্ছে আপনার বললাম প্রথম যাদের কথা বলেছিলাম, যে যারা একদম সব ভ্রান্ত কি ভ্রান্ত দলের অনুসারী, তো এদের ব্যাপারে আমাদের কাজ আমরা বলেছিলাম যে এদের এতটা কি সম্মান করার কি না বিষয় নেই। যেমন
এ ব্যাপারে অনেকেই বলেছেন যে যাক, এখানে বেশ কিছু উক্তি ছিল, আমি উক্তিটা এখন আপাতত খুঁজে পাচ্ছি না। যাক, এখানে আলেমগণ স্পষ্টভাবে বলেছেন যে যদি এমন ব্যক্তি হয় যে যারা মানে ভ্রান্ত পথের অনুসারী, তবে তাদের ব্যাপার আমাদের অবস্থান কি হবে। তো এখানে তারা বলেছেন যে এক্ষেত্রে তাদের মানে সাথে কি মানে মানে ভুলগুলো আমাদেরকে প্রকাশ করতে কি নেই, কোনো সমস্যা নেই। তবে আলেমগণ এটাও বলেছেন যে তাদের ভুলগুলো প্রকাশ করতে গিয়ে তাদের উপর আবার কি করা যাবে না, জুলুম করা যাবে না, অপবাদ দেওয়া যাবে না। যতটুকু বলে যে আমাদের দেখা যায় যে যখন কেউ বেদাতি হয়, দেখা যায় যে কি তাকে নিয়ে ট্রল করতে হতে এমন আমরা অবস্থা করে ফেলি যে তার ব্যাপারে আমরা অপবাদ দিতে কি করি না, কখনো কুণ্ঠিত হই না। আমরা দিদারসে তার ব্যাপারে কি করা যায়, অপবাদ দিয়ে যাই। তো এটা আমাদের কি রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে। যেমন ইবনে রজব তিনি বলছেন যে আম্মাহুল বিদা ওয়াদ দালালা ওমান তাশাব্বাহা মিনহুম বিল উলামা ওয়া লাইসা মিনহু ফায়াজুজু বায়ানু জাহলিহিম ওয়া ইযহারু উয়ুবিহিম। তিনি বলছেন, ইবনে রজব হাম্বলি তিনি বলছেন, যারা বিদআতি এবং যারা কি পথভ্রষ্ট এবং যারা আহলুস সুন্নাহ জামাতের অনুসারী নাই, ফায়াজুজু বায়ানু জাহলিহিম, তাদের অজ্ঞতা প্রকাশ করতে কোনো অসুবিধা নেই। ওয়া ইযহারু উয়ুবিহিম, এবং তাদের দোষগুলো মানুষের কাছে কি প্রকাশ করে দিতে, প্রচার করতে কি নেই, কোনো সমস্যা নেই। তাহযীরান মিনাল ইক্তিদা বিহিম, যাতে করে মানুষেরা তাদের অনুসরণ করা থেকে দূরে থাকে। এজন্য যারা ভুল পথের অনুসারী, বিভ্রান্ত পথের অনুসারী, আমরা কি তাদের ভুলগুলো কি প্রচার করতে পারি এবং প্রচার করা কর্তব্য, যাতে করে মানুষ তাদের ভুলের ব্যাপারে কি সতর্ক থাকে, যাতে করে মানুষ তাদের ভুলগুলোর ব্যাপারে বেঁচে থাকে, এটা আমাদের দায়িত্ব। এরপরে আরেক দল হচ্ছে, এই গেল দ্বিতীয় দল। তৃতীয় দল হচ্ছে যে যারা আপনার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বলে দাবি করে এবং যারা নিজেদেরকে চেষ্টা করে, কিন্তু এরপরেও কোনো একটা কারণে কি তাদের থেকে কি হয়, বারবার মানে এ ধরনের কি ভুল বের হতেই থাকে বা ভুল হতেই থাকে। মানে এরা দেখা যায় যে কি মানে মানুষকে অবশ্যই তাওহীদের দাওয়াত দেয়, মানুষকে ভালো কথা বলে, কিন্তু দেখা যাচ্ছে যে হতে পারে আগে কোনো মানে বেদাতির সাথে তার কোনো সম্পর্ক ছিল, বা বেদাতি সে কোনো প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করেছে, অথবা অন্য কোনো কারণে তাদের ভিতরে কি বেদাতি চিন্তা চেতনা মানে সংশয় থেকে গেছে, মানে বেদাতের কি সংশয় থেকে গেছে, মানে তার একদম পরিপূর্ণ কি হতে পারে নাই, সে একদম বেদাত থেকে সে মানে মুক্ত হওয়ার চেষ্টা করছে, কিন্তু কি মানে কিছুটা হলে ওই সংশয়গুলো, ভুল চিন্তাগুলো তাদের মাঝে কি থেকে গেছে। তো এদের ক্ষেত্রে আমাদের তাহলে দায়িত্ব কি হচ্ছে? তো এদের ক্ষেত্রে আমাদের দায়িত্ব হচ্ছে যে যারা আলেম তারা কি তাদের সাথে কি সম্পর্ক বজায় রাখতে পারে, তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে পারে, তাদের সাথে কি চলাচল করতে পারে। কিন্তু যারা সাধারণ মানুষ, যারা খুব একটা ভালো মন্দ পার্থক্য করার মানে ক্ষমতা নেই, এলেম এত নাই, তারা কি করে এই সমস্ত আলেমদের থেকে কী থাকবে, দূরে থাকবে, বা তাদের থেকে কি মানে তাদের মানে যে এলেমগুলো এগুলোকে একদম নির্দ্বিধায় গ্রহণ করা থেকে কী থাকতে হবে, মানে একটু দূরে থাকতে হবে। তবে এখানে আমাদের মনে রাখতে হবে যে এই যে স্তরটা মানে যাদের ভিতরে এখনও কি আছে, সংশয় থেকে গেছে, তারা পরিপূর্ণ অনুসারী হতে পারেনি, এদের ক্ষেত্রে আমাদের কি সমাজে দেখা যায় মানে যে এদেরকেও দেখা যায় যে একদম তাদের এই সঠিক জিনিসটাকে আমরা নাকচ করে ফেলি, মানে তাদের মানে কোনো অবদানকে, তাদের যে ভালো করার চেষ্টা করছে এটাকে আমরা কি করি, নাকচ করে ফেলি, এবং তাদেরকে আমরা একদম আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে একদম বের করে ফেলি, এবং তাদেরকে আমরা মানে কোনোভাবেই আমাদের কাছে ভেটতে দেই না, বা আলেমদের আমরা কাছে যেতেই দেই না, বা তাদেরকে আমরা একদম মানে উন্মুক্তভাবে সমালোচনা করি। এটাও কিন্তু কি আমাদের অবশ্যই কী হবে, অন্যায় হবে। আমরা যদি ইমামদের দেখি তবে আমরা দেখতে পাই যে তারা মূলত কি যারা এ ধরনের মানে কোনো ভুল করে বসেছেন, যাদের ভুল ছিল তাদের ব্যাপারে তারা বলেছেন যে খুদু, যেমন শাউর একজন ইমাম না হচ্ছে শাউর, তার ব্যাপারে বলা হচ্ছে যে কি খুদু মিন শাউ আন শাউরিন
ওয়াত্তাকু কারনাইহি, অর্থাৎ তোমরা সাউর তার থেকে ওর এলেম গ্রহণ করো, তবে তার দুই শিংকে পরিহার করো। দুই শিং বলতে বোঝাচ্ছে যে তিনি মূলত কি মানে কাদারি যে বিশ্বাস, এই তাকদিরের যে বিশ্বাস, এই তাকদিরের যে বিশ্বাসের ক্ষেত্রে তার একটু কিছু সমস্যা ছিল, মানে তাকে কাদারি বলা হতো, কাদারিয়া বলা হতো, এবং তার ব্যাপারে কী ছিল অভিযোগ ছিল, এবং সে নাসিবি ছিল কেমন তার ব্যাপারে কী ছিল অভিযোগ ছিল কিছুটা, মানে সে আগে কী ছিল এই ধরনের মানে মানে মতবাদে তার প্রভাব ছিল বা তিনি প্রভাবিত হন। এই জন্য বলা হচ্ছে যে কি তোমরা তার এই বিষয়গুলো বর্জন করবে, তবে তার অন্যান্য যে এলেম জ্ঞান এগুলো তোমরা কি করতে পারো গ্রহণ করতে পারো, এগুলো গ্রহণ করতে তোমাদের কোনো সমস্যা নেই। এখন দেখা যাচ্ছে যেটা আমরা আমাদের আলোচনার দীর্ঘ করব না, তাহলে আমরা এখানে 3 শ্রেণী পেলাম। এখন কথা হচ্ছে যে এই যে আমাদের দেখা যায় যে এই শ্রেণীতে আছে, তৃতীয় শ্রেণীতে আছে, আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমরা এখন যারা বিশ্বস্ত আলেম, গ্রহণযোগ্য আলেম, তাদের আমরা কি ছোটোখাটো ভুলগুলো আমরা মাটিতে পড়তে দেই, অথচ এ ব্যাপারে সবাই একমত যে এমন, যেটা আমরা আগে বললাম ইবনে তাইমিয়ার উক্তিতে, যে এই আমাদের তৃতীয় শ্রেণীতে অনেক দূরে থাক, যারা হয়তো আগে কোনো বেদাতের সাথে যুক্ত ছিল, এখনও প্রভাব থেকে গেছে, এদের ব্যাপারে ইমামদের কথা হচ্ছে এদেরকে একদম সমূলে কী করা যাবে না, তাড়িয়ে দেওয়া যাবে না। তাদের থেকে আপনি কি ভালো কিছু নেন, বা আপনি সতর্কতার সাথে আপনি কি করেন, তাদের সাথে গ্রহণ করেন তাদের এলেমগুলোকে, এবং তবে তাদের একটু চোখ কান খোলা রাখতে হবে, তাদের একদম কি মানে পুরোপুরি আপনি বাতিল করে দেওয়া কি না জায়েজ, এটা তো অনেক দূরের কথা। আমাদের যারা কি পরীক্ষিত আলেম, যারা পরীক্ষিত, যারা কি সঠিক পথের অনুসারী, তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমরা কি করি, একদম তাদের ভুলগুলোকে আমরা কি করতেই দেন, আমরা কি একদম সবগুলোকে বাতিলের খাতায় নিয়ে চলে যাই। অথচ আমরা কি ইবনে তাইমিয়া বলেছেন যারা এই কাজ করবে, এই ভুলের কারণে তাদেরকে একদম বের করে দিবে, এরা মূলত অবশ্যই এদের খারেজি এবং রাফেজি এবং কি অন্যান্য কি যারা ভ্রান্ত বিদআতি, তাদের বৈশিষ্ট্য কি তাদের মাঝে রয়েছে। কারণ খারেজিদের আপনি দেখেন স্বভাব কি, যে তারা বলে কবিরা গুনাহ করা মানে কি তার ঈমান কী হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন এমন যেন হয়ে গেছে যে একজন আলেম যেন ভুল করতেই পারে না, করলে এখন কি সে কী হয়ে গেছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বের হয়ে গেছে। এটা আমাদের অবশ্যই কি রাখতে খেয়াল রাখবে। দ্বিতীয় কথা হচ্ছে যে ভুলগুলো, এই ভুলগুলো ধরবে কারা? এখন যে আমাদের সমাজে যারা ভুল ধরছে, এরা দিনের কি মৌলিক বিষয়গুলো জানে না, দেখা যায় যে সালাতের মাসআলাগুলোই জানে না, তাহারাতের মাসআলাই জানে না, ঈমানের মাসআলাই জানে না। এখন তারা কি করে, কিছু বিষয় হয়তো কি মুখস্থ করে, এর ভিত্তিতে তারা কি আলেমদের সিদ্ধান্তে তারা তাওয়াক্কা না করে নিজেদের মতো তারা কি করে, মানুষকে কোনো আলেমকে আহলুস সুন্নাহ থেকে বের করে দেয়, কাকে ঢুকে কাউকে বের করে দেয়। আমাদের মনে রাখতে হবে, এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের দেখা যায় যে মানে কোন বিষয়গুলো আমাদের মূলত সমস্যা কথা আমাদের বাংলাদেশে। এখন আমাদের একটা কমন অভিযোগ যে সে উমুক বেদাতের সাথে কী করছে, তার হয়তো কোনো দিন দেখা সাক্ষাৎ করেছে, হয়তো কোনো একটা বিষয়তে কি তার ইখওয়ানি যারা মতবাদে তাদের সাথে হয়তো তার কি আছে, চলাফেরা আছে। এখন আমাদের মনে রাখতে হবে যে যারা বিদআতকে বর্জন করা বা বিদআতিকে বর্জন করা, বিদআতিকে বর্জন করাটা এটা কি মূল উদ্দেশ্য না। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, বিদআতিকে বর্জন করাটা আমাদের ইসলামের কিন্তু মূল উদ্দেশ্য না। বিদআতি কেন বর্জন করতে বলা হয়, যাতে করে মানুষ মানে তার দ্বারা কি না হয়, প্রভাবিত না হয়, এবং যাতে করে কি সে বর্জন করার কারণে, তাকে বর্জন করার কারণে সে কি হয়, এটা থেকে সে যখন একঘরে হয়ে যাবে তখন সেটাকে একদম মানে একটা চাপ অনুভব করবে এবং সেটা থেকে কি থাকবে, দূরে থাকবে। এজন্য আলেমগণ বলেছেন যে যদি এমন অবস্থা হয় যে বেদআতিকে বর্জন করলে আপনি নিজেই বর্জিত হয়ে যাবেন, মানে এমন একটা সমাজ আপনি বসবাস করছেন যে আপনি কি বেদআতি বর্জন যদি করতে চান, আপনার দাওয়াত দেওয়ার কি নেই, কোনো সুযোগই নেই। তাহলে এই যে বিদআতিকে বর্জন করা না করে, এই মাসালাটা মূলত কি, এটা স্থান কাল ভেদে কী হতে পারে, পরিবর্তন হবে। যেন আরব দেশগুলো কথার কথা, এখন ওখানে যেহেতু আমাদেরকে পরিপূর্ণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ এখানে কি প্রতিষ্ঠিত, কারণ এখানে যদি কোনো বিদআতি থাকে তাকে যদি বর্জন করা হয় তাহলে অটোমেটিক সে কি সোজা হয়ে যাবে, মানে তারা জায়গা নেয়। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি দেখেন, যদি এখানে পরিপূর্ণ আপনি যদি নাকচ করে দেন, আপনি আপনার বন্ধুর সাথে আপনি মিলবেন না, তাহলে আপনি দাওয়াত দিবেন কাকে?
এখন তো দাওয়াত আপনার সুযোগ কোথায়? মানে আমাদের এখানে তো আমরাই নিজে কি আছি, সংখ্যা আমরাই কম আছি। আমরা যদি কেন বর্জন করতে হলে আমরাই কী হয়ে যাব, বর্জিত হয়ে যাব। আপনি কাকে বর্জন করবেন? নিজেও তো বর্জিত হয়ে গেছে। এখন এই দিক থেকে এই যে বিষয়গুলো মূলত কি, এখন এই চিন্তা করে কি করতে পারে, একজন আলেম হতে পারে, তার কোন একটা আলেমের সাথে কি ভালো সম্পর্ক আছে আগে থেকে, তার সাথে মিলে তাকে কি করতে পারে, তার সাথে ভালো সম্পর্ক, তাকে দাওয়াত দিতেও পারে। আপনি কেন মানে কিছু না বুঝেই কেন আপনি তাকে বলেন যে অমুক মানে বেদাতের সাথে মিশেছে, অথবা সেও বেদাত হয়ে গেছে, সে আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বের হয়ে গেছে। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো তো অনেক বিষয় আছে। এখন তাবদী অর্থাৎ কাউকে বেদাতি বলা, কাউকে মানে ঈমানহীন বলা, কাউকে জাহান্নামী বলা, এই বিষয়গুলোর ক্ষেত্রে অনেকই শর্ত আছে, অনেক অবস্থার সাথে কি এগুলো জড়িত আছে। একজন আলেম কি তিনি চিন্তা করতে পারেন, অন্য দিক থেকে চিন্তা করে তিনি কারোর সাথে কি মিশতে পারেন, হয়তো আপনার কি ওই চিন্তাটা আপনার আসে নাই, তো যার ফলে তিনি মিশেছেন। হতে পারে অনেক সময় কি হতে পারে, তার চিন্তা ভুলও হতে পারে, ঠিক আছে, তার চিন্তা কি হতে পারে, ভুল হতে পারে, কিন্তু তার তো নিয়তটা কী ছিল, ভালো ছিল। তা আপনি কেন এটাকে কেন্দ্র করে আপনি কি তাকে একদম কি করছেন, একদম তার সকল অবদানকে বাতিল করে দিয়ে তাকে আপনি কি একদম বেদাতি ট্যাগ দিয়ে আপনি কি করলেন, তাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকেই বের করে দিচ্ছেন। এই জন্য আমাদের খুব সাবধান, বিশেষ করে কাউকে বেদাতি বলার ক্ষেত্রে, কাউকে ফাসেক বলার ক্ষেত্রে, কাউকে কাফের বলার ক্ষেত্রে কি সর্বোচ্চ আমাদের সতর্ক থাকতে। বিশেষ করে আহমদ বিন হাম্বল তিনি বলেছেন যে আমি মানে কিছু মানুষকে এমন কিছু কাজ করতে দেখি, ওই কাজগুলো আমি করলে নিজেকে আমি কাফের বলতাম, কিন্তু কি যেহেতু অন্যের সাথে এটা জড়িত বিষয়, এই জন্য আমি তা কী করতে পারছি না, কাফের বলতে পারছি না। এবং তিনি আরও বলেছেন যে একজন মানুষের ভিতরে যদি 100টা কুফরির কারণ দেখা যায়, কিন্তু একটা কোনো ঈমানের কারণ যদি দেখতে পাওয়া যায়, তাহলে কি করতে হবে, তার ওই 99টা কুফরিকে আপাতত কি বাইরে রেখে আপনি কি করেন, তাকে ঈমানদার বা মুমিন বলে তাকে আপনি কি করেন, বিশ্বাস করেন। বিশেষ করে আমাদের একটা মূলনীতি হচ্ছে আল ইয়াকিনু লা ইয়াজুলু ওয়া লা ইউজালু বিশ-শাক, সন্দেহের মাধ্যমে নিশ্চিত বিষয়কে দূর করা যায় না। মূলনীতিটা হলো কি, সন্দেহের ভিত্তিতে মানে নিশ্চিত বিষয়কে কি করা যায় না, দূর করা যায় না। এখন একজন আলেম, পরীক্ষিত আলেম, তার ব্যাপারে আপনি জানছেন যে সে কি মানুষকে কি তাওহীদের দাওয়াত দেয়, সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, সে সঠিক পথের অনুসারী, এটা তো তা নিশ্চিত বিষয়। এখন ধরেন কোন একটা কাজ করে বসলো, যেটার কাছে আপনার কাছে মনে হয় ভুল, তা আপনি তাহলে এটা কি হতে পারে এই ভুলের তার কি কোনো ওজর আছে, অথবা ওই কাজটা ব্যাপারে তার কোনো কি আছে, ওজর আছে, তার মানে এটা কি সন্দেহপূর্ণ বিষয়। মানে সে বেদাতি হয়ে গেছে, এটা কোন বিষয়, সন্দেহপূর্ণ বিষয়। সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, এটা কি একদম কি বিষয়, নিশ্চিত বিষয়। তাহলে কি নিশ্চিত বিষয়কে কী করা যায় না, দূর করা যায় না, কার মাধ্যমে, সন্দেহের মাধ্যমে। এই জন্য এই একটা গুরুত্বপূর্ণ মূলনীতি। এমনকি ধরেন এই ক্ষেত্রে অনেক ফিকহি মাসালাও জড়িত। ধরেন কথার কথা, আপনার ধরেন এই যে আসরের নামাজ পড়লেন না উজু করে, এখন আপনি এই যে মাগরিবের সালাতে দাঁড়াবেন, তখন আপনার সন্দেহ হলো যে আমার উজু আছে না ভেঙে গেছে, এখানে সন্দেহ তৈরি হয়েছে। তাহলে এখানে নিশ্চিত বিষয় কোনটা, আপনার উজু ছিল, আপনার কি ছিল, উজু ছিল, সন্দেহ কোথায়, উজু হয়তো ভেঙে গেছে, তার মানে আপনার এখন কি উজু আছে, আপনার উজু কি হয় নাই, নষ্ট হয়। এটাকে কি বলা হয়, সন্দেহের মাধ্যমে কি করা যায় না, নিশ্চিত বিষয়কে দূর করা যায় না। তো যেই ব্যক্তির ক্ষেত্রে আপনি জানছেন যে সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, এখন কোন একটা কাজ হয়ে গেছে, তো এখানে কি বিভিন্ন তো কি ওজর থাকতে পারে, অথবা এমন একটা নিয়াতে গেছে, আপনি এই নিয়াতটাই জানেন না, তার একটা ভালো নিয়াত ছিল এখানে যাওয়ার, সে নিয়াতটা আপনি জানেন না, তাহলে আপনি কেন ওই একটা কারণে, সন্দেহপূর্ণ বিষয়ের কারণে আপনি তার নিশ্চিত বিষয়কে বাতিল করে দিচ্ছেন এবং আপনি তার সকল অবদানকে নাকচ করছেন। এটা অবশ্যই কি, এটা কি না সঠিক মানহাজ না। আপনি কারো ভুল মানহাজ প্রমাণ করতে গিয়ে আপনি নিজে কি গেছেন, ভুল মানহাজে জড়িয়ে গেছেন। এবং যেটা ইবনে তাইমিয়া যিনি বলেছেন, এটাকে এইটার কাদের বৈশিষ্ট্য, খারিজি বা রাফিজি বা অন্যান্য যারা কি বিদআতি, তাদের বৈশিষ্ট্য। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে যদি এক্ষেত্রে আপনার এক্ষেত্রে কি যারা আমাদের আলেম না, যারা আমাদের মতো আলেম না, তাদের এই বিষয়গুলো থেকে আমাদের কি রাখতে হবে,
দূরে সরে থাকতে। এবং আমি দেখেছি অনলাইন জগতে যারা এক পর্যায়ে যারা প্রত্যেক আমার এই বেশ কিছু বছর অভিজ্ঞতায় যারা এগুলো নাকি বাড়াবাড়ি করে তারা এক পর্যায়ে কী গেছে, তারা এই বিচ্যুত হয়ে গেছে। তারা কোথায় কি হয় সে একদম পুরোপুরি দিন থেকে সরে গেছে, অথবা কি তারা অন্য আবার কি কোনো একটা ভিন্ন ভ্রান্ত মতবাদে বা চিন্তাধারায় তারা কি করেছে, প্রবেশ করেছে। এ ধরনের চিন্তা ভাবনা মানুষকে কী করে না, কখনো সঠিক পথের দিকে নিয়ে আসে না। এরপর একটা ঘটনা মনে পড়ে হলো, দুইজন খারিজি, ইমাম লালিকাই রহিমাল্লাহ তিনি এই ঘটনার উল্লেখ করেছেন যে দুইজন খারিজি তারা বাইতুল্লাহ তওয়াফ করতে গেছে। তো একজন খারেজি আরেকজন খারেজিকে বলছে, ভাই দেখো পৃথিবীতে আমরা দুইজন ছাড়া আর কেউ ভালো লোক নেই, সব ভ্রান্ত পথের অনুসারী, সবাই ভ্রান্ত পথের অনুসারী, কেউ আর কি নেই সঠিক দিনের ওপরে কি নেই নাই। তো এই জন্য তিনি বলছে, এই যে তখন ওই খারেজি বলল তার মানে হচ্ছে যে কি সবগুলো জান্নাত কি তোমার এবং আমার নাকি, যেহেতু সবাই কী হয়েছে ভ্রান্ত পথে, আমরা কি আল্লাহ তাআলা যত জান্নাত বানিয়েছেন তাহলে সবগুলো কি তাহলে তোমার আর আমার মনে হয়। তো বলে হ্যাঁ, বলছে তাহলে তুমি সব জান্নাত নিয়ে দাও, আমি তোমার পথ থেকে কি সরে গেলাম। তখন তাকে বলছে তুমি কি সব জান্নাত কি তুমি নিয়ে নাও, আমার কি নাই, যত মানে তোমার এত তুমি যে জান্নাত তোমার কথা মতো কি সবাই ভুল, আচ্ছা তুমি জান্নাত না, আমি তোমার পথ থেকে কী গেলাম, সরে গেলাম। মানে মানুষের যখন কি হয় সীমা লঙ্ঘন বাড়তে থাকে তখন মানুষ কি হয়, মানুষের একটা তো কি আছে, একটা মানুষের সুস্থ বিবেক আছে, মানুষ একটা কি আকলে সালিম আছে। মানুষ মানে কি যখন একজন লোক বাড়াবাড়ি করতে থাকে, সে যখন নিজে আবার কি বিপদগ্রস্ত হয়, মানুষও তখন বিপদগ্রস্ত হয় এবং মানুষেরা মনে করে যে এই পথটাই কি ভুল পথ। কারণ যে বলে একটা আকলে সালিম আছে, এত তো ইসলামটা এত কড়াকড়ি করে না, এত সীমালঙ্ঘন তো নেই। তো যার ফলে কি মানুষেরা হয় সে নিজেও বিপদগ্রস্ত হয়, মানুষকে বিপদগ্রস্ত করে এবং অন্যান্য মানুষকে কি সঠিক পথ থেকে দূরে সরিয়ে দেয়। এবং আজকে আমাদের দেখেন এই যে একটা ফিতনা, আলেমদের উন্মুক্ত সমালোচনা, আমাদের ভিতরে সমালোচনা, এর ফলে দেখেন আগে একটা যে কি সালাফি দাওয়াতে যে একটা কী ছিল গতি ছিল, এই গতিটা আজকে নাই, বরং আমাদের নিজেদের ভিতরে এখন কি দ্বন্দ্ব, আমরা নিজেরাই একে আহলুস সুন্নাহ থেকে বের করে, এই একে সালাফি থেকে বের করে, নতুন তো আনা দূরের কথা, আমরা কি এখন পরস্পর নিজেকে কী করেছি আমরা বের করে দিচ্ছি। এটা একটা কি আমাদের কি ফিতনা হয়ে দাঁড়িয়েছে, কিসের কারণে, এই যে আমাদের ভিতরে একটা যে কী ছিল পরিমিত বোধ থাকা উচিত ছিল, এই জিনিসটা না থাকার কারণে এবং আমরা উন্মুক্তভাবে সমালোচনাকে আমাদের নিত্যদিনের মানহাজ বানিয়ে ফেলার কারণে, আলেমদের তওয়াক্কা না করার কারণে, প্রত্যেক আলেমকে একদম কি এর ভুলের কারণে তাকে বাতিল করতে করতে এখন কি নেই, মানে প্রত্যেকটা ওই যে গোষ্ঠীর কাছে কী হয়েছে, বাংলাদেশের কোনো কি নেই সঠিক মানহাজের কি নেই, আলেমই নেই, এমন অবস্থা দাঁড়িয়েছে। তো এই জন্য আমাদের কী থাকতে হবে, সাবধানতা। আমাদের তো জ্ঞান আলেমদের থেকে বেশি হয়ে যায়, আমাদের তো ভালোবাসা আলেমদের মানে দিনের প্রতি আমাদের যতটা ভালোবাসা, এই আলেমদের থেকে আমাদের থেকে তুলনায় কম ভালোবাসা নেই। তাহলে যদি ভুল হয়েও থাকে তাহলে আপনি কি করেন, তাদের কাছে যান বা অন্য আলেমদের মাধ্যমে তাকে বলেন এই বিষয়টাকে সংশোধন করতে, তাহলে এতে আমাদের কি সালাফি দাওয়াত কি দিন দিন আরও কী হবে, উন্নতির দিকে যাবে, আরও বাড়বে। অন্য থেকে আমাদের যে এখন যে অবস্থা, এটা আমাদের জন্য কি সামনে আরও কি এ অবস্থা চলতে থাকলে আমাদের এটা খুব ভালো ফল আসবে না, ভালো পরিস্থিতি আসবে না, এবং আমাদের দাওয়াত আরও দিন দিন মানে আরও মানে খারাপের দিকে যাবে। এবং দিন দিন আমরা অনেকে দেখেছি যারা একটা সময়ে কী ছিল মোটামুটি সালাফি দাওয়াত দ্বারা প্রভাবিত ছিল, এই কিছু লোকের বাড়াবাড়ি করার কারণে, কিছু লোকের উন্মুক্ত সমালোচনার কারণে, মানে একদম বাদ ভাঙ্গা আলোচনা সমালোচনা করার কারণে তারা আজকে দিন দিন কী যাচ্ছে, তারাও সালাফি দাওয়াত থেকে সরে যাচ্ছে। এই জন্য আমাদের আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই বিষয়গুলো ভালোভাবে বুঝার এবং মানার তৌফিক দান করেন, আমিন। এবং আমরা যেন সমালোচনার ক্ষেত্রে যেন ইনসাফ করতে পারি এবং আমরা যেন আমাদের সমালোচনা যেন মানুষকে বিভ্রান্তির দিকে না নিয়ে যায়, আমাদের সালাফি দাওয়াতকে যেন বাধাগ্রস্ত না করে, সেই আমাদের চেষ্টা করা উচিত এবং আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছে, আমিন। আমরা যেন সালাফি দাওয়াতের সঠিক দাওয়াতের উপর যেন অটল থাকতে পারি, সঠিক মানহাজের উপর যেন অটল থাকতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।